হচ্ছে গ্রেটার সাইটিক নচ। তো হচ্ছে আমরা থামটা এটা ভিতরে ঢুকাই দেবো, ঠিক আছে, ঢুকাই দিয়ে এভাবে ধরার পজিশন। দেন হচ্ছে কি, এটা হচ্ছে অ্যান্টিসোফ্যালিক স্পাইন অ্যান্ড দ্য পিউবিক টিউবারকল। এটা হচ্ছে টেবিলে এভাবে লাগাবো, লাগায় দেন এভাবে ধরবো। তো কোশ্চেন পরে অ্যান্টিসোফ্যালিক স্পাইন অ্যান্ড দ্য পিউবিক টিউবারকল lie in the same cornal plane. Pubic tubercle and the ischial spine lie in the same horizontal plane. Iliac crest lies above directed upwards. এটা হচ্ছে acetabulum lies laterally directed downwards. এটা হচ্ছে obturator foramen. এটা বলার দরকার নাই, কিন্তু কিছু কিছু এক্সামিনার খুবই পছন্দ করে, তো তখন এটা বলা লাগে। Obturator foramen lies below the acetabulum and is bounded anterior by the pubis symphysis, posterior by the ischium. And the symphysis surface of the border of the pubis lies in the midline vertically. ঠিক আছে? দেন কোশ্চেন হচ্ছে কি ডিসাইড করছে? Cornal plane. What is cornal plane? It is the vertical plane that divides our body anteriorly and posteriorly. Then হচ্ছে কি, what type of bone it is? It is irregular bone. ঠিক আছে? তো আরেকটা পার্ট আছে, সেটা হচ্ছে ইনোমিনেট বোন। ঠিক আছে, এটা হচ্ছে অনেকে বলতে পারে না, তখন টিচার খুব মাইন্ড করে। দেন হচ্ছে আমরা ইন্ডিভিজুয়ালি যাই। পার্টস চিনাও, আইলিয়াম, ইস্টিয়াম, পিউবিস। বাট এটা হচ্ছে ওয়াই শেপ কার্টিলেজ দ্বারা ভাগ করা হয় কীভাবে? যেমন এটা হচ্ছে অ্যাস্টেবুলাম নচ, তো এই বরাবর হচ্ছে ওয়াই শেপ কার্টিলেজটা থাকে। ঠিক আছে, তো করলে আপার 2/5 হচ্ছে আইলিয়াম, লোয়ার 2/5 হচ্ছে ইস্টিয়াম অ্যান্ড অ্যান্টিওর 1/5 হচ্ছে পিউবিস। ওকে, এখন হচ্ছে কি পার্টস চিনাও, আইলিয়াম, ইস্টিয়াম, পিউবিস। অ্যান্ড আমরা ইন্ডিভিজুয়ালি যাই। ফার্স্ট আইলিয়াম, দেন ইস্টিয়াম, দেন পিউবিস। আইলিয়াম হচ্ছে অ্যান্টোসোফ্যালিক স্পাইন, অ্যান্টিইনফ্যালিক স্পাইন, পোস্টোসোফ্যালিক স্পাইন, পোস্টোইনফ্যালিক স্পাইন, আইলিয়াক ক্রেস্ট। এখন হচ্ছে কি, এটাকে অ্যান্টিও বর্ডার, পোস্টিও বর্ডার, মিডিয়াল বর্ডার। এটাতে কোনো সুপ্রিয়র বর্ডার নাই, কিন্তু কোনো টিচার যদি আজকে এটাকে কি সুপ্রিয়র বর্ডার বলা যায়? ইয়েস বলা যায়। ঠিক আছে, এখন হচ্ছে অ্যান্টোসোফ্যালিক স্পাইন। এখানে হচ্ছে একটা মাসেল, একটা লিগামেন্টস, সার্টোরিয়াস আর হচ্ছে ল্যাটারাল ইন্ডাস ইমিউনাল লিগামেন্ট। আর এখানে অ্যান্টোইনফ্যালিক স্পাইন, এখানে হচ্ছে ইলোফিউমারাল লিগামেন্ট অ্যান্ড স্ট্রেটেড অফ রেক্টাস ফিমোরিস মাসল। পোস্টোসোফ্যালিক স্পাইন, ঠিক আছে, পোস্টোসোফ্যালিক স্পাইন এটা হচ্ছে ইনার স্লোপ, এটা হচ্ছে আউটার স্লোপ। তো ইনার স্লোপে হচ্ছে ইরেক্টর স্পাইনি, আউটার স্লোপে হচ্ছে গ্লুটেস ম্যাক্সিমাস। আর পোস্টোইনফ্যালিক স্পাইন এটা হচ্ছে পাইরিফর্মিস। ওকে, এখন হচ্ছে কি, এই বোনসের ক্ষেত্রে একটা মোস্ট কমন কথা, সেটা হচ্ছে এই পুরো বোনসে শুধুমাত্র দুইটা মাসেল ইনসারশন ঘটে। কী কী? এক্সটার্নাল অবলিক অ্যাবডোমিনিস অ্যান্ড ইফ প্রেজেন্ট সুয়াস মাইনর। ঠিক আছে, এখন হচ্ছে কি, আমরা আইলিয়াক ক্রেস্টকে হচ্ছে আমরা অ্যান্টো 2/3 ভেন্ট্রাল সেগমেন্ট অ্যান্ড পোস্টার 1/3 ডরসাল সেগমেন্টই বলা লাগবে। ঠিক আছে, কারণ পার্ট হয় না। দেন হচ্ছে কি, ভেন্ট্রাল সেগমেন্টের আবার আউটার লিপ, ইন্টারমিডিয়েট এরিয়া, ইনার লিপ। অ্যান্ড আউটার লিপের আবার অ্যান্টো 1/3, অ্যান্টো 2/3, পোস্টার 1/3। অ্যান্টো 2/3 এক্সটার্নাল অবলিক অ্যাবডোমিনিস, পোস্টার 1/3 হচ্ছে ল্যাটিসিমাস ডরসি। আগে বসে এই পুরো বসে শুধুমাত্র দুইটা মাসেলের ইনসারশন, আর বাকি সব অরিজিন। তো ভেন্ট্রাল লিপ মানে আউটার লিপের ক্ষেত্রে আমরা 5টা কথা মনে রাখবো। অ্যান্টো 2/3 এক্সটার্নাল অবলিক অ্যাবডোমিনিস, ল্যাটারাল 1/3, পোস্টার 1/3 ল্যাটিসিমাস ডরসি, হোল অফ দ্য এক্সটেন্ট লাগে ফাসা ল্যাটা। হোয়াট ইজ ফাসা ল্যাটা? ডিপ ফাসা অফ দ্য থাই। আর আমরা যদি এটা অ্যাঙ্গুলার পয়েন্টসে ধরি, এই জায়গাটা সবচেয়ে উঁচু, এটার নাম হচ্ছে আইলিয়াক টিউবারকল। ঠিক আছে, এটা অ্যাটাচমেন্ট হচ্ছে ইলিওটিবিয়াল ট্র্যাক্ট। এটা সামনে লাগে ট্যান্সর ফাসা ল্যাটা। ঠিক আছে, যখন ফাসা ল্যাটা ছিল তখন হচ্ছে ওটা ছিল ডিপ ফাসা অফ দ্য থাই, বাট যখনই ট্যান্সর লাগছে তখন সেটা মাসেল হয়ে গেছে। ঠিক আছে, অ্যান্ড হচ্ছে ইন্টারমিডিয়েট এরিয়াতে কি থাকে? ইন্টারনাল অবলিক অ্যাবডোমিনিস মাসেল, জাস্ট একটাই, দুই ভাগ। দেন হচ্ছে ইনার লিপ। ঠিক আছে, এখন ইনার লিপের ক্ষেত্রে দুইটা মাসেল, দুইটা লিগামেন্টস। মাসেল কি? ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস, ফাসা ট্রান্সভার্সালিস, কোয়াড্রাটাস লাম্বারাম, ফাসা ইলিয়াকা। শেষ। এখন হচ্ছে ডরসাল সেগমেন্ট হচ্ছে আউটার স্লোপ, ইনার স্লোপ। ঠিক আছে, ইনার স্লোপের আবার 3টা পার্ট। ঠিক আছে, এই জায়গাটা হচ্ছে অনেকটা রাফ পার্ট। ঠিক আছে, তো এই রাফ পার্ট, এটা হচ্ছে অরিকুলার পার্ট, আর এটা হচ্ছে স্মুথ পার্ট। রাফ কেন? এখানে হচ্ছে অনেকগুলো লিগামেন্টস থাকে। লিগামেন্টস কী? কয়েকটা নাম, যেমন স্যাক্রোটিভার্সাস লিগামেন্ট, আইলিয়াক লিগামেন্ট, ইলিওলাম্বার লিগামেন্ট, আর কিছু লিগামেন্টস আছে, সেগুলো দেখে নিতে হবে। এটা হচ্ছে অরিকুলার পার্ট, এটা হচ্ছে আইলিয়ামের স্যাক্রামের অরিকুলার পার্টের সাথে আর্টিকুলেট করে ফর্ম করে স্যাক্রোআইলিয়াক জয়েন্ট। এই টাইপের জয়েন্ট অ্যান্টেরিয়রলি প্লেন টাইপস সাইনিকাল জয়েন্ট, পোস্টেরিয়রলি ফাইব্রাস জয়েন্ট। আর এই যে এটা হচ্ছে অরিকুলার পার্ট। ঠিক আছে, এটাতে হচ্ছে মেল ফিমেল ডিস্টিংগুইশ করা যায়। এই যে এই জায়গাটা, এটা যদি ওয়ান ফিঙ্গার ভালোভাবে ঢুকানো যায়, ঠিক আছে, তাহলে সেটা হচ্ছে ফিমেল। আর যদি না ঢুকানো যায় তাহলে সেটা হচ্ছে মেল। যেমন এটা আমারটাতে ঢুকানো যাইতেছে না, তাহলে হচ্ছে এটা মেল। ওকে, এখন হচ্ছে আমাদের সারফেস।
একটা ছিল স্যাক্রোপেলভিক সার্ফেস, এটা হচ্ছে গ্লুটিয়াল সার্ফেস। তো স্যাক্রোপেলভিক সার্ফেসের এটা হচ্ছে আইলিয়াক ফোসা, ঠিক আছে। আইলিয়াক ফোসাতে অ্যাটাচমেন্ট কি? আইলিয়াকাস মাসেল। এখন প্রফে ভেরিয়েবল আজ করে আইলিয়াকাস মাসেল কি পুরাটা জুড়ে থাকে? না, একটু লুনার সার্ফেস হিসেবে থাকে, ঠিক আছে। তো বাকি অংশ জুড়ে কে থাকে? বার্সা। হোয়াট ইজ বার্সা? বার্সা ইজ এ ক্লোজ কানেক্টিভ টিস্যু সাইট কন্টেনিং সাম ফ্লুইড অ্যান্ড রিজেম্বলস দ্য শেপ অফ আ কয়েন। এতটুকু বলেই এনাফ। আর এটা তো বলছি ডরসাল সেগমেন্ট। এখন হচ্ছে কি গ্লুটিয়াল সার্ফেস। গ্লুটিয়াল সার্ফেস হচ্ছে এন্ডোসুপ্রা অ্যালিক স্পাইন থেকে 5 সেন্টিমিটার পিছনে গেলাম, ঠিক আছে। এখন পিছন থেকে হচ্ছে একটা ডাউনার্স অ্যান্ড ফরওয়ার্ডস একটা লাইন টানবো, অ্যান্টোগ্লুটিয়াল লাইন। এটা হচ্ছে গ্রেটার সাইটিক নচের মার্জিন পর্যন্ত, ঠিক আছে। আরেকটা লাইন টানবো, সেটা হচ্ছে পোস্টোসুপ্রা অ্যালিক স্পাইন থেকে 5 সেন্টিমিটার সামনে যাব, সেখান থেকে আরেকটা ডাউনার্স ফরওয়ার্ডস লাইন, সেটা হচ্ছে পোস্টেরিয়র অ্যালিক স্পাইন পর্যন্ত, ঠিক আছে। তো 3টা সেগমেন্টে ভাগ হয়েছে, কিন্তু ভাগ হওয়ার পরে সামনে থাকবে গ্লুটিয়াস মিনিমাস, মাঝখানে থাকবে গ্লুটিয়াস মিডিয়াস, পিছনে থাকবে গ্লুটিয়াস ম্যাক্সিমাস। আপাতত দৃষ্টিতে সব থেকে ছোটো মনে হচ্ছে গ্লুটিয়াস ম্যাক্সিমাসকে, বাট না, এটা হচ্ছে কাভার করে থাকে সবগুলোকে। দেন হচ্ছে ইনফেরিয়র গ্লুটিয়াল লাইন। ইনফেরিয়র গ্লুটিয়াল লাইনটা জাস্ট একটা ইমাজিনারি লাইন, ইনডিস্টিংক্ট লাইন। সেটা হচ্ছে জাস্ট মার্জিন বরাবর আঙুল দেখালেই হবে, এটা হচ্ছে ইনডিস্টিংক্ট লাইন। এটা অ্যাটাচমেন্ট কি? এখানে ছিল রিফ্লেক্টেড হেড অফ স্টেট হেড অফ প্র্যাকটিস ফিউমারিস ছিল, আর এখানে লাগবে হচ্ছে রিফ্লেক্টেড হেড অফ প্র্যাকটিস ফিউমারিস মাসেল। দেন হচ্ছে আমাদের আইলিয়াম শেষ। আইলিয়ামের পর হচ্ছে আমরা সাইটিক নচ, গ্রেটার সাইটিক নচ, এটা হচ্ছে লেসার সাইটিক নচ। তো নচ কীভাবে ফোরামেনে কনভার্টস হয়? 2টা লিগামেন্টস দ্বারা, যেমন স্পাইনাস থেকে আসবে স্যাক্রোস্পাইনাস লিগামেন্ট, টিউবারসিটি থাকবে স্যাক্রোটিউবারসাস লিগামেন্ট, ঠিক আছে। তো উপরে হচ্ছে গ্লুটিয়াস গ্রেটার সাইটিক নচ, লেসার সাইটিক নচ। গ্রেটার সাইটিক নচ দিয়ে কী স্ট্রাকচার পাস করে? তো এই যে এখানে পোস্টার ইনটু অ্যালিক স্পাইনে ছিল পাইরিফর্মিস মাসেল। তো এই পাইরিফর্মিস মাসেলটা হচ্ছে এইভাবে চলে গেলে হচ্ছে গ্রেটার সাইটিক নচটাকে আপার স্মলার অ্যান্ড লোয়ার লার্জার পার্টে ভাগ করবে। আপার স্মলার পার্ট দিয়ে কী যাবে? সুপ্রাগ্লুটাল নার্ভস অ্যান্ড গ্লুটাল নার্ভস অ্যান্ড সুপ্রাগ্লুটাল নার্ভস অ্যান্ড সুপ্রাগ্লুটাল ভেসেলস। আর নিচে যাবে ইনফ্রাগ্লুটাল নার্ভস, ইনফ্রাগ্লুটাল ভেসেলস, পুডেন্ডাল নার্ভ, ইন্টারনাল পুডেন্ডাল ভেসেলস, সাইটিক নার্ভ, আর 2টা মাসেলের নামে নার্ভ টু দ্য কোয়াড্রেটাস ইন্টারনাস, নার্ভ টু দ্য কোয়াড্রেটাস ফিমোরিস, অপটিটো ইন্টারনাস, কোয়াড্রেটাস ফিমোরিস। এই হচ্ছে লেসার সাইটিক নচ। এখন হচ্ছে কি আমাদের গ্রেটার সাইটিক নচের পর লেসার সাইটিক নচ। লেসার সাইটিক নচে কী কী স্ট্রাকচার পাস করে? খুবই সহজ। আমরা হচ্ছে টেন্ডন অফ দ্য অপটিটো ইন্টারনাস, নার্ভ টু দ্য অপটিটো ইন্টারনাস, ইন্টারনাল পুডেন্ডাল ভেসেলস। এটা হচ্ছে লেসার সাইটিক নচ দিয়ে পাস করে। এখন হচ্ছে কি আমাদের ইস্টিয়াল স্পাইন, ঠিক আছে। ইস্টিয়াল স্পাইনে আবার 2টা সার্ফেস, একটা হচ্ছে পেলভিক সার্ফেস আর একটা হচ্ছে আউটার সার্ফেস। এখন পেলভিক সার্ফেসের অ্যাটাচমেন্ট 2টা মাসেল, লিভেটার এবং ট্রাপিজিয়াস। আর যে আউটার সার্ফেসের অ্যাটাচমেন্ট আস করে তখন হচ্ছে জ্যামেলাস সুপিরিয়র, জ্যামেলাস ইনফিরিয়র, ঠিক আছে। আর যদি রিলেশন আস করে, ঠিক আছে, অর্গানের রিলেশন হলে ইউরেটার, ঠিক আছে। আর ভেসেলস ইন্টারনাল পিন দিয়ে মনে রাখবো, PIN, পুডেন্ডাল নার্ভ, ইন্টারনাল পুডেন্ডাল ভেসেলস, নার্ভ টু দ্য অপটিটো ইন্টারনাস গেল। এখন হচ্ছে কি আমাদের অ্যাসিটাবুলাম, ঠিক আছে। অ্যাসিটাবুলামের এটা হচ্ছে ডিপ কাপ শেপড অ্যাসিটাবুলাম। এটা হচ্ছে লুনার সার্ফেস। লুনার সার্ফেস articulates with the head of the femur and forms hip joint ball and socket type of synovial joint, ঠিক আছে। এটা হচ্ছে অ্যাস্টেবুলার মার্জিনে কে থাকে? কি ল্যাব্রাম? এটা অ্যাস্টেবুলার ল্যাব্রাম, ঠিক আছে। ল্যাব্রাম মানে হচ্ছে ফিব্রো কার্টিলেজ। এরকম একটা ল্যাব্রাম হচ্ছে আমাদের স্ক্যাপুলাতেও পাওয়া যায়, গ্লেনোডাল ল্যাব্রাম। এখন হচ্ছে কি এটা কাজ কি, মানে ল্যাব্রামের কাজ কি? ল্যাব্রামের কাজ হচ্ছে ইট ডিফেন্স দ্য ক্যাভিটি অ্যান্ড মেনটেন্স দ্য স্ট্যাবিলিটি অফ দ্য হিপ জয়েন্ট। এখন হচ্ছে কি এটার হচ্ছে আমাদের গাইড থেকে কিছু যে স্ট্রাকচারগুলো আছে লিগামেন্টস এসে এগুলো করে নিতে হবে। দেন হচ্ছে এই যে এটা হচ্ছে অ্যাস্টেবুলার ফোসা। এখানে কি থাকে? এ প্যাড অফ ফ্যাট, ঠিক আছে। হিউম্যান বডিতে কি থাকে? হিউম্যান বডিতে ফ্লুইড থাকে, ঠিক আছে। এটা কাজ কি? এটা কাজ হচ্ছে আমাদের প্রিভেন্টস ফ্রিকশন ডিউরিং মুভমেন্ট। এখন হচ্ছে এই যে এটা হচ্ছে অ্যাস্টেবুলার নচটা কীভাবে ফোরামেনে কনভার্টস হয়? এভাবে একটা ট্রান্সভার্স অ্যাস্টেবুলার লিগামেন্টস দ্বারা, ঠিক আছে। এখন হচ্ছে কি এদিক দিয়ে কী কী স্ট্রাকচার পাস করে? অ্যাস্টেবুলার ব্রাঞ্চ অফ মিডল সার্কামফ্লেক্স ফিউমারাল আর্টারি অ্যান্ড অপটিউটার আর্টারি। অপটিউটার আর্টারি কার ব্রাঞ্চ? ইন্টারনাল ইলিয়াক আর্টারি ব্রাঞ্চ। দেন হচ্ছে আমাদের এটা শেষ। এখন হচ্ছে কি অপটিউটো ফোরামেন পিছন থেকে এভাবে দিয়ে দেবে। এটা হচ্ছে অপটিউটো গ্রুভ কিসে কনভার্ট হয়? অপটিউটো ক্যানেলে। হোয়াট ইজ ক্যানেল হচ্ছে কি একটা প্যাসেজ লাইক স্ট্রাকচার, ঠিক আছে। এখন হচ্ছে কি এটার গ্রুপটা কীভাবে কনভার্ট হয় ফোরামেনে, ঠিক আছে। যেমন এক্সটার্নালি অপটিউটো এক্সটার্নাল মাসেল, ইন্টারনালি অপটিউটো ইন্টারনাল মাসেল, আর এই যে হোল অফ দ্য মার্জিনে লাগবে হচ্ছে অপটিউটোর মেমব্রেন, ওকে। দেন হচ্ছে কি এই যে অপটিউটো ফোরামেন দিয়ে কী কী স্ট্রাকচার পাস করে?
ঠিক আছে, অবট্রুটর নার্ভ, অবট্রুটর আর্টারি, অবট্রুটর ভেইন, নার্ভ দিয়ে মনে রাখবো আমরা। ঠিক আছে, আর যদি বলে রিলেশন ফ্রম মিডিয়াল টু ল্যাটারাল, অবট্রুটর আর্টারি, অবট্রুটর নার্ভ, অবট্রুটর আর্টারি, অবট্রুটর ভেইন। ঠিক আছে, এখন হচ্ছে কি এটাতে আমরা মেল ফিমেল ডিস্টিংগুইশ করতে পারি। ঠিক আছে, যেমন মেলের ক্ষেত্রে থাকবে হচ্ছে লার্জ অ্যান্ড ওভাল, আর ফিমেলের ক্ষেত্রে থাকবে স্মলার অ্যান্ড ট্রায়াঙ্গুলার। এটা আমরা গ্রেটার সায়াটিক নচ দিয়েও করতে পারি। গ্রেটার সায়াটিক নচ মেলের ক্ষেত্রে থাকবে অ্যাবাউট 50 ডিগ্রি, আর ফিমেলের ক্ষেত্রে থাকবে অ্যাবাউট 75 ডিগ্রি। ইস্টাল টিউবারসিটি দিয়ে করতে পারি। ইস্টাল টিউবারসিটি হচ্ছে মেলের ক্ষেত্রে থাকবে ইভার্টেড, ফিমেলের ক্ষেত্রে থাকবে ইনভার্টেড। তারপর হচ্ছে এই যে এটা দিয়েও করতে পারি, যেমন হচ্ছে কি আমাদের এটা হচ্ছে আমার নিজস্ব এক্সপেরিমেন্ট থেকে বলা, কেউ বলে নাই। যেমন হচ্ছে এই যে এটা হচ্ছে অ্যাস্টেবুলার যে কি অ্যাস্টেবুলার কী ছিল এটা নচলের এই ডায়ামিটারটা মেলের ক্ষেত্রে বেশি থাকে, অ্যান্টোপোস্টের ডায়ামিটারটা ট্রান্সভার্স ডায়ামিটার থেকে বেশি থাকে। ঠিক আছে, আর ফিমেলের ক্ষেত্রে ট্রান্সভার্স ডায়ামিটারটা অ্যান্টোপোস্টের ডায়ামিটার থেকে বেশি থাকে। ঠিক আছে, এটা এরকম দেখানো হচ্ছে ইস্টিয়াল টিউবারসিটি। ইস্টিয়াল টিউবারসিটিকে হচ্ছে আমরা ফার্স্টেই একটা হচ্ছে হরাইজন্টাল লাইন দিয়ে আপার ট্রায়াঙ্গুলার অ্যান্ড লোয়ার কোয়াড্রাঙ্গুলার পার্টে ভাগ হয়, অ্যান্ড আপার যে ট্রায়াঙ্গুলার পার্ট ছিল সেটাকে হচ্ছে আবার একটা অবলিক লাইন দিলাম। অবলিক লাইনে সুপ্রা